আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত আমরা 7 নং ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত আছে আমাদের সাথে যুবদল, ছাত্রদল, বিএনপি ও অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন। আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জননেতা আলহাজ আবুল কালাম সাহেব আমাদের ধানের শীষের মনোনীত প্রার্থী হিসাবে উনি ইতিমধ্যে জনাব তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাতে ধানের শীষ প্রতীকটা উঠিয়ে দিয়েছে এবং আমরা সেই জন্য উনি আমাদের লাকসাম গাজুমুড়া 7 নং ওয়ার্ডের উঠান বৈঠক হচ্ছে। উনি মা বোনদের সাথে মত বিনিময় করবে, আমাদের মা বোনদের সাথে উনি সুখ দুঃখের 2-4টা কথা বলবে এবং আগামী দিনে উনি এমপি হয়ে নির্বাচিত হলে কি করবে ওদের জন্য 2-4টা কথা বলবে। এই উঠান বৈঠকের প্রোগ্রাম নিয়ে আজকে আমরা সবাই এখানের যারা গাজুমুড়াবাসী আছি তারা সবাই তাদেরকে দাওয়াত দিতে আসছি। আলহামদুলিল্লাহ তারা আমাদের সবাই বিপুলভাবে আমাদের দাওয়াত কবুল করে নিয়েছে এবং আমরা আশা করতেছি আমরা 1500 থেকে 2000 আমাদের মা বোনদেরকে নিয়ে কালাম সাহেবের সামনে আমরা নিয়ে যাব এবং প্রোগ্রাম সাকসেস করব এবং যা 17 বছর দীর্ঘ 17 বছর যা অবহেলিত হয়েছে এবং বঞ্চিত হয়েছে আমরা সেই হক আদায়ের জন্য আমরা কালাম সাহেবকে অনুরোধ করব এবং আগামী দিনে দলের থেকে কি সুখ সুবিধা আমরা দিতে পারবো আমরা এলাকার জন্য উন্নয়নের জন্য সেই প্রোগ্রাম নিয়ে সেই উঠান বৈঠক নিয়ে আজকে আমরা কাজ করেছি। আমরা ইতিমধ্যে আমাদের 31 দফা যে বাস্তবায়নের যে লিফলেট আছে সেই লিফলেট বিতরণ করেছি এবং আমরা ঘরে ঘরে ডোর টু ডোর যে আমরা মা বোনদের সাথে কথা বলেছি, পর্দার আড়ালে থেকে আমরা কথা বলেছি। তারপরে আমরা যা বুঝলাম তারা খুবই উৎসাহিত। তারা 17 বছর ধরে নির্বাচন হয়েছে, এসব নির্বাচনে তাদেরকে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করে নাই, তাদের ঘরে কেউ আসে নাই, তারা অবহেলিত হয়েছে। আজকে আমরা যখন গেছি আমাদের মা বোনেরা চোখে পানি ফেলেছে যে এতটা বছর কেউ তাদেরকে এসে জিজ্ঞাসা করতে আসে নাই কি তারা বেঁচে আছে না মরে আসে। আজকে তারা অনেক খুশি হয়েছে আমাদের গণসংযোগ দেখে। আমরা ইতিমধ্যে উঠান বৈঠক 3 তারিখ পর্যন্ত প্রতিদিন আমরা ফজরের নামাজ পড়ে সকাল থেকে আমরা গণসংযোগ করব, লিফলেট বিতরণ করব আর আমাদের মা বোনদের সাথে আমাদের সুখ দুঃখের আলাপ কিছু করে আমরা তাদেরকে দাওয়াত দিব। আমি এই আশা দিয়ে প্রত্যাশা দিয়ে আমার বক্তব্য শেষ করছি। তারা আসবে এবং কালাম সাহেবের সাথে তারা মত বিনিময় করবে এবং এই আমাদের উঠান বৈঠক 7 নং ওয়ার্ডের উঠান বৈঠকটা আমরা যেন সাকসেসফুল করতে পারি আমরা সবার কাছে দোয়া চাচ্ছি। ইনশাল্লাহ আমরা বিপুলভাবে জয়যুক্ত করব জনাব আবুল কালামকে। ভালো প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। আমাদের গ্রামের সব উৎসাহিত লোকজন সবাই আগ্রহী আছে যে আমরা 3 তারিখে ইনশাল্লাহ আমাদের মহিলা সমাবেশ খুব ভালো সমাবেশ হবে। এই জন্য আমরা আজকে সিদ্ধান্ত করতেছি যে সমাবেশ গণসংযোগ করতেছি সবার সাথে ইনশাল্লাহ সবাইকে দাওয়াত দিতেছি 3 তারিখে ইনশাল্লাহ আমাদের এই উঠান বৈঠকে সবাই একসাথে যাওয়ার জন্য আমরা ইনশাল্লাহ আপ্রাণ চেষ্টা করবো যে আমাদের গাজনের মাঝে ভালো একটা প্রোগ্রাম করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা আমাদের গ্রাম 7 নং ওয়ার্ড গাজীমুড়া গ্রামে ধানের শীষের পক্ষে আমরা গণসংযোগে নেমেছি। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের লাকসাম উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি কুমিল্লা 9 লাকসাম মনোহরগঞ্জের ধানের শীষের প্রার্থী আলহাজ আবুল কালাম ভাইয়ের পক্ষে ধানের শীষের প্রচারণায় আমরা আমাদের গ্রামে 7 নম্বর ওয়ার্ডে আমরা উঠান বৈঠক উনি ঘোষণা করছে আগামী 3 তারিখ বুধবার। সেই আলোকে মা বোনদেরকে ওই অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য আমরা এখানে লাকসাম পৌরসভা বিএনপির জয়েন্ট সেক্রেটারি আমাদের গর্ব আমাদের অভিভাবক সাইফুল ইসলাম হিরু সাহেবের একমাত্র ছেলে রাফসানুল ইসলাম, আমাদের সাবেক কমিশনার লাকসাম পৌরসভা বিএনপির সহসভাপতি আমাদের ইসমাইল কমিশনার, আমাদের পৌরসভা বিএনপির কামাল হোসেন, শ্রমিক দলের সভাপতি বাবুল ভাই এবং স্বেচ্ছাসেবক দলের ক্যাফায়াত, ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু সহ এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা আমাদের গ্রামে গণসংযোগে নেমেছি। তো আমাদের একটাই বার্তা, সেটা হলো আগামী ফেব্রুয়ারিতে
যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, সেই সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রতীক প্রার্থী আলহাজ আবুল কালাম ভাইকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য আমাদের আজকের এই গণসংযোগ। তো আপনারা সবার প্রতি অনুরোধ থাকবে, আগামী 3 তারিখ উনি আমাদের যে উঠান বৈঠকের তারিখ ঘোষণা করেছে, ওই তারিখে সবাই উপস্থিত থেকে আমাদের এই উঠান বৈঠককে সফল এবং সার্থক করার জন্য আমাদের আজকের এই পদচারণা। তো সবাই দোয়া করবেন এবং আগামী 3 তারিখ যাতে আমরা আমাদের উঠান বৈঠকটা মা বোনদেরকে নিয়ে সফল করতে পারি, এই আশা প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নেতা আবুল কালাম সাহেব আমাদের মনোনীত প্রার্থী ধানের শীষের, উনি আমাদের গাজীমুড়ার মাঠে প্রথম গণসংযোগ, প্রথম প্রোগ্রাম করবে। ওনার প্রথম ইচ্ছা যে উনি মা বোনদের সাথে বসবে, মা বোনদের সুখ দুঃখের কথা শুনবে, একটা কথা বলবে। বুধবার দুপুর 3টায় রিক্সা আসবে, রিক্সা দিয়ে নিয়ে যাবেন, আপনাদেরকে মা বোনদেরকে নিয়ে যাবেন, ওদের সুখ দুঃখের কথা এবং কালাম সাহেব আগামী দিনে এমপি হলে ওদের জন্য কি করবে, আমাদের এলাকাবাসীর জন্য কি করবে, 2-4টা কথা বলবে। 1 ঘন্টা লাগবে সর্বোচ্চ। এটার জন্য আপনাদের কাছে আশা আজকে, এই কারণে আপনারা পারবে চেষ্টা করবেন আমাদের সাথে। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা ফ্যামিলি এই কথা হলো আমাদের হিরো সাহেবের সম্মান, ওনার সম্মান। জি অবশ্যই, আমাদের হিরো সাহেব আমাদের জন্য গাজীপুরের জন্য বহু কিছু করছে। এনা আমরা একটু জামিলা করতে অন্য গিয়াসউদ্দিন শহীদ ভাই, আমি তারপরে রাকিব সাইদুল, এই সাইদুলের দায়িত্ব। বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল। লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল, শান্তা কমপ্লেক্স, দক্ষিণ বাইপাস রোড, লাকসাম। আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা।